আমরা এখানে পরীক্ষা কেন্দ্রের সামনে আছি, যেখানে এই যে বোর্ডটা দেওয়া হয়েছে সেখানে দেখো এখানে কোনো পরীক্ষা কেন্দ্রে এরকম নজিরবিহীন ছবি, যে পরীক্ষা কেন্দ্রে এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে সেখানে যারা দাগি, যারা রিজেক্টেড, যাদের অ্যাডমিট কার্ড রিজেক্ট করেছে স্কুল সার্ভিস কমিশন স্বয়ং, তাদের একটা তালিকা দেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের তালিকা। যেখানে আমরা পরীক্ষা কেন্দ্রে আছি সেই পরীক্ষা কেন্দ্রে 4 জন পরীক্ষার্থী পড়েছিলেন যারা এই অ্যাডমিট কার্ড রিজেক্ট করা হয়েছে, তাদের রোল নাম্বার, তাদের সাবজেক্ট এবং তাদের পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে, অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ, এবং পাশাপাশি তাদের রোল নাম্বার এবং একজন ইংরেজি, একজন বাংলা, একজন জিওগ্রাফি, 2 জন জিওগ্রাফি, অর্থাৎ 4 জনের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে এই পরীক্ষা কেন্দ্রের জন্য, যেটা অ্যাপ্লিকেবল, যে তারা রিজেক্টেড, তারা তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন করেছে। এবং গোটা পাতা জুড়ে তুমি জানো যে প্রায় 1400 এইভাবে প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, 2100 অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, এবং সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট যেভাবে দাগিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, তার ফলে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন শেষ বেলায় অ্যাডমিট কার্ড ইস্যু করেও সেই অ্যাডমিট কার্ড বাতিল করতে। এবং তা না হলে সুপ্রিম কোর্ট যদি সেই আশা ভরসার জায়গাটা না দেখাতো, তাহলে হয়তো এই দাগিরা আজকে এই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা দিত। তালিকা দিয়ে দেওয়া হয়েছে এইভাবে। সেই পরীক্ষা নিয়ে একটা আশার কথা এবং আশাহীনতার কথা শোনা যাচ্ছে পরীক্ষার্থীদের সঙ্গে। আমরা যেখানে রয়েছি সেখানে কিছু গার্জেনের ছবি দেখা যাচ্ছে, এবং বাঁদিকে ডান দিকে, কিন্তু কিছুক্ষণ আগে এই গোটা জায়গা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা কেন্দ্র আছে, যাদবপুর বিদ্যাপীঠ একটা পরীক্ষা কেন্দ্র আছে, গোটা কলকাতা জুড়ে প্রচুর পরীক্ষা কেন্দ্র আছে, সেখানে প্রচুর পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিয়েছেন। 3,19,000 ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী আজকে পরীক্ষা দেওয়ার কথা। তার মধ্যে 2016 পুরনো পরীক্ষার্থী আছেন, ফ্রেশ বা নতুন ক্যান্ডিডেট আছেন, এবং তারা পরীক্ষা দেওয়ার আগে একটাই তাদের প্রার্থনা, অন্তত এই পরীক্ষাটা কলুষমুক্ত হোক, এই পরীক্ষাটা অন্তত দাগি মুক্ত হোক, অন্তত তারা চাকরিটা পান, রাজ্যের কর্মসংস্থান হোক। এখন দেখার, আগামী রবিবারও একটা পরীক্ষা আছে, সব মিলিয়ে এই পরীক্ষা কতটা কলুষমুক্ত হয় এবং রাজ্যের কত ছাত্রছাত্রী এই পরীক্ষার মাধ্যমে কর্মসংস্থান হয়। এই মুহূর্তে আমরা পার্ক ইনস্টিটিউশনের সামনে রয়েছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, একটু আগে বেল বেজেছে এবং বেল বাজার পরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কিন্তু যেটা উল্লেখযোগ্য, আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূলের কাউন্সিলর রয়েছেন মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, তিনি এখানে রয়েছেন। মীনাক্ষী, কি দেখার জন্য বা কিসের কারণে আজকে এখানে উপস্থিত? আমাদের এটা খুব একটা রেপুটেড স্কুল। এই স্কুলটা আমরা সকলেই খুব পছন্দ করি এবং বিভিন্ন অনুষ্ঠানও হয়। আজকে যে এসএসসি পরীক্ষা, সেটা যাতে নির্বিঘ্নে ছেলেপিলেরা সবাই অ্যাটেন্ড করতে পারে, যারা সিনিয়ররাও এসেছেন তাদের সাথে যারা তাদের অ্যাকম্পানিং পার্সন এসেছেন, তারা যাতে সমস্ত সুষ্ঠুভাবে সুযোগ সুবিধাগুলো পায়, আমরা সেটা দেখে নিচ্ছি। আর আমরা রয়েছি, কলকাতা পুলিশ রয়েছে, কর্পোরেশনের লোকেরা রয়েছে, পাশেই সুলভ শৌচালয় রয়েছে, ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, সেগুলো দেখিয়ে দেওয়া এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য দাঁড়িয়ে আছে।